আম্মু তুমি আমাকে এখান থেকে একটুকু পড়িয়ে শোনাও প্লিজ। বালুচরে একদিন ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথির মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারি দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে, সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন তোমাকেও নিয়ে যাব। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বলেছেন চলো ঘুরে আসি। নদীর তীর ধরে চলছে নৌকা। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরোতেই চোখে পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাঁড়ি বানান। রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাঁড়ি দিলেন, বলেছেন বাসায় সাজিয়ে রেখো। একটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বলেছেন চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বলেছেন চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টলটল নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত বুলালো। কি শীতল! কেমন লাগলো তোমার? সবটা বলো তুমি, আমার যে অনেক ভালো লাগতেছে। সবটা বলবো? হ্যাঁ, আর সবটা। অল্প একটু, কোনটা? আর অল্প একটু তুমি নিজে নিজে পড়িও। উহুম। তুমি কি লিখতেছো দেখি? না, তুমি শোনো, তুমি তো আগে টিচার ছিল না। এটা কি আমার পড়া? এটা তোমার পড়া, তুমি পড়তে তুমি হবে। তো আগে এমনি পারতেছো। তোমার কাছে সব সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট বেশি সহজ লাগে বলো তো? আমি বলি হুম, আমার কাছে মুখ দিয়ে বলো।